আমরা দ্রবণে যেটুকু অংশ আছে সংখ্যাগত ধর্ম নিয়ে আমরা আজকে আলোচনা। দ্রবণের সংখ্যাগত ধর্ম বিশেষত আমরা এখানে ব্যবহার করব লৌহ দ্রবণ, এবং সেই দ্রবণটা তৈরি হবে, যে দ্রাবটা আমরা দ্রাবকের মধ্যে দেবো সেই দ্রাবটা হবে অনুৎপায়ী, কঠিন, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত থাকতে হবে, দ্রাবক এবং বিয়োজিত না হওয়া অবস্থায় থাকতে হবে, অবিয়োজিত অবস্থায় থাকতে হবে। অর্থাৎ অনুৎপায়ী কঠিন দ্রাবের লঘু দ্রবণে কিছু ধর্ম আছে যেগুলো দ্রাবের বা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। দ্রবণের লঘু দ্রবণের সেই সব ধর্মকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি, ল্যাটিন শব্দ কলিগেটাস। এই শব্দ তো সংখ্যাগত ধর্ম, সংখ্যাগত ধর্ম লঘু দ্রবণের যেমন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, 2 নম্বর হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, 3 হচ্ছে হিমাঙ্কের অবনমন, 4 হচ্ছে অভিসন্ধি। এগুলো হচ্ছে সংখ্যাগত ধর্ম। এই সংখ্যাগত ধর্ম যেগুলো আছে এগুলো কিছু শর্ত মেনে চলে। যেমন 1 নম্বর হচ্ছে, আমরা যদি ট্যাবুলার আকার প্রকাশ করি তাহলে বলতে পারবো যে 1 নম্বর দ্রবণটাকে লঘু হতে হবে। 2 হচ্ছে দ্রবণটা তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত অবিয়োজিত অবস্থায়। আবার যদি আমরা আর একটা বিশেষতা আলোচনা করি, যখন দ্রবণটা হিমাঙ্কতে পৌঁছায়, অর্থাৎ দ্রবণ যখন হিমাঙ্কে থেকে পৌঁছে তখন দ্রাবক কণাগুলো দ্রাবকের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে না, অর্থাৎ বোঝা যাচ্ছে দ্রাবকটা বিশুদ্ধ কঠিন আকারে বেরিয়ে আসে। অর্থাৎ হিমাঙ্ক অবস্থায় যখন পৌঁছায় তখন দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবকটা কঠিন দ্রাবক হিসেবে বেরিয়ে আসে, এর মধ্যে কোনো দ্রাবকণা দ্রবীভূত থাকে না। এটা একটা বিশেষত্ব। এরপর শঙ্কর ধর্মের আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আমরা আগেই জেনেছি দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের কম, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক থেকে কম হবেই দ্রবণের বাষ্পচাপ। যদি আমরা বলি বাষ্পচাপের অবনমন কোন অনুদ্বায়ী, কঠিন, অতড়িৎ বিলেস্য, অবিয়োজিত, অসংযোজিত দ্রবণে দ্রবীভূত হলে দ্রবণের বাষ্পচাপ দ্রাবকের বাষ্পচাপের চেয়ে কম, এটি বলে বাষ্পচাপের অবনমন। বাষ্পচাপের দ্রবণের বাষ্পচাপের যে অবনমন এবং দ্রবণ উপস্থিত ওই যে দ্রাবকটা সেই বিশুদ্ধ দ্রাবকে বাষ্পচাপের অনুপাতকে বলা হয় লৌহ দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক। তাহলে আমরা যদি গাণিতিক রূপে প্রকাশ করি তাহলে আমরা দেখতে পাবো বাষ্পচাপের আপেক্ষিক নির্দিষ্ট উচ্চতা
দ্রবণে বাষ্পচাপের অবনমন ও উষ্ণতায় বিশুদ্ধ দ্রবকে বাষ্পচাপের অনুপাতকে ওই দ্রবণে বাষ্পচাপে আপেক্ষিক অবনমন আপেক্ষিক অবনমন আমরা যদি ধরে নিই আমরা ধরে নিই ওই নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ টি ও বিশুদ্ধ দ্রবকে এগুলো সবসময় জিরো আকারে প্রকাশ করে তার মাথায় থাকবে এই যে বাষ্পচাপে আপেক্ষিক অবনমন গাণিতিক রূপটা হলো আপেক্ষিক অবনমন সমান E0 মাইনাস ই বাই হচ্ছে অর্থাৎ যেটা আমরা হ্রাস প্রতিফলন সেটাকে বিশুদ্ধ দ্রবণের বাষ্পচাপ দিয়ে ভাগ করলাম। এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক। এবারে রাউন্ডের সূত্রটা যেটা এরপরে হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল সূত্র। রাউল সূত্রটা এরকম করে আমরা আগেও জেনেছি যে কিরকম করে প্রকাশ করা কোনো লিখতে হবে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিলেষ্য কঠিন দ্রবের লঘু দ্রবণ হতে হবে। ওই সময় রাহুলটের সূত্র প্রয়োগ করার সময় রাহুলটের সূত্র লঘু দ্রবণ কথাটা উল্লেখ করতো। কঠিন দ্রবের লঘু দ্রবণে বাষ্পচাপে আপেক্ষিক অবনমন আপেক্ষিক অবনমন আপেক্ষিক অবনমন দ্রবের মোল ভগ্নাংশে তাহলে আমরা গাণিতিক রূপে প্রকাশ করতে পারি গাণিতিক ভাষা গাণিতিক রূপে প্রকাশ করতে পারি দ্রবের মোল ভগ্নাংশ
যে এক্স টু ওয়াই, তাহলে পি জিরো মাইনাস পি বাই পি জিরো সমান হচ্ছে এক্স টু। আবার আমরা এক্স টু কে বলতে পারি এন টু বাই এন ওয়ান প্লাস, এগুলো আগেই আমরা জানি। এন ওয়ানটা দ্রবের দ্রবের মোল সংখ্যা, আর এন ওয়ানটা হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা। আমরা যদি এটা যদি কোথা থেকে এলো, যদি আমরা আগে রাউন্ড সূত্রে আমরা প্রথমে দেখেছি দ্রবণের রাউন্ডের সূত্র থেকে এই সমান এক্স ওয়ান ইন্টু পি জিরো। পি বাই পি জিরো ওয়ান মাইনাস পি বাই দু দ্বারা যদি আমরা খাওয়াই ওয়ান মাইনাস এক্স। যদি আমরা আরো বিস্তারিত করি পি জিরো মাইনাস পি বাই পি জিরো ওয়ান মাইনাস এক্স ওয়ান সমান হচ্ছে এক্স টু। কারণ আমরা জানি এক্স ওয়ান প্লাস এক্স টু সমান হচ্ছে 1। কারণ দ্রাবক দ্রাবে মূল ভগ্নাংশ প্লাস হচ্ছে দ্রাবকের মূল ভগ্নাংশ সর্বদা 1 হবে। এটা আমাকে জানা দরকার যে দ্রাবের মূল ভগ্নাংশ যুক্ত দ্রাবকের মূল ভগ্নাংশ সবসময় 1 হবে। এখান থেকে রাউল্টের সূত্র প্রয়োগ করা যায়। এই রাউল্টের সূত্র যদি প্রয়োগ করা যায়, এক নম্বর হচ্ছে কন্ডিশন, সূত্রটি কেবলমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। রাউলটি ক্ষেত্রে প্রযোজ্যতা আমরা আলোচনা করি, আর বলতে পারবো একই আমরা যা রাউলটের সূত্র উল্লেখ করেছিলাম, সূত্রটি কেবলমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা সূত্রটি উল্লেখ করেছিলাম লঘু দ্রবণের ক্ষেত্রে আরো উল্লেখ করেছিলাম কেবলমাত্র অনুদ্বায়ী অসংযোজিত ও তড়িৎ অবিলেশ্য তড়িৎ অবিলেশ্য কঠিন দ্রবের ক্ষেত্রে প্রযোজ্য। এই দুটো প্রায় সব ক্ষেত্রেই কলিগেটিভ প্রপার্টিতে এই দুটো আমরা পরোক্ষবার বলব। সেটা স্ফুটনাঙ্কের উন্নয়ন হোক আর হিমাঙ্কের অবনমন আর অবশ্যই
এরপর আমরা বাষ্পচাপের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোর উপর নির্ভরশীলতা আছে, গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে, যেমন উষ্ণতা উপর নির্ভরশীল, উষ্ণতার উপর নির্ভরশীল। বলছি, যেহেতু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মূল ভগ্নাংশের উপর নির্ভরশীল, অর্থাৎ এটা হয়, আমরা গাণিতিকভাবে যদি লক্ষ্য করি P0/P সমান x2, যেহেতু দ্রবের মূল ভগ্নাংশ উষ্ণতার উপর নির্ভর করে না, তার উষ্ণতা নিরপেক্ষ, x2 যদি উষ্ণতা নিরপেক্ষ হয়, তাহলে আমরা বলতে পারি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতা নিরপেক্ষ, অর্থাৎ উষ্ণতার উপর নির্ভর করে না। আর যদি প্রমাণ করতে হয় যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম, তাহলে আমাদের পরীক্ষা করে নেওয়া দরকার, এটা যদি আমরা প্রকাশ করি, গাণিতিকভাবে দেখানো যেতে পারে যে দুটো পাত্র আছে, যদি আমরা সমপরিমাণ দুটো ক্ষেত্রে দুটি পাত্রে যদি আমরা দুটি দ্রাবক দিই এ আর বি, এটা দ্রাবক, দুটি ক্ষেত্রে আমরা যদি দ্রাবক সমপরিমাণ দ্রাবক, দুটো ক্ষেত্রে যদি নির্দিষ্ট মধ্যে যদি সমপরিমাণ দ্রাবক থাকে, এটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ নির্দিষ্ট সমপরিমাণ যদি দ্রাবক উপস্থিত থাকে দুটি পাত্রে, আর যদি এ এবং বি দুটো পৃথক দ্রাবক নেওয়া হয়, তাদের যদি সমমূল পরিমাণ বা সমগ্রাম অনুসংখ্যা পরিমাণ যদি নেয়, এর গ্রাম অনুসংখ্যা বা মূল সংখ্যা সমান বিয়ে গ্রাম অনুসংখ্যা যদি নেওয়া হয়, তাহলে দুটো পাত্রের যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যদি লক্ষ্য করি, প্রথম পাত্রে যদি আমরা লক্ষ্য করি আর দ্বিতীয় পাত্র যদি লক্ষ্য করি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানটা দুটো ক্ষেত্রে সমান। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মান পাত্রের উপর, পাত্রে অবস্থিত দ্রাবক এবং দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু পাত্রে উপস্থিত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। যেহেতু দুটো পাত্রে দ্রাবের কণা সংখ্যা সমান, তাই এক্ষেত্রে বলতে পারি যে দ্রবণে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত এর থেকে বোঝা যায়, অতএব লঘু দ্রবণে বাষ্পচাপে আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত। এরপর আমরা গাণিতিকভাবে দ্রাবে আণবিক গুরুত্ব বের করি।
দুরকম ভাবে আমরা বের করি। দ্রাবের আণবিক গুরুত্ব নেই, আণবিক গুরুত্ব নেই। এই অঙ্কটা প্রায় সময় অনেক অংশে আসে দ্রাবের আণবিক গুরুত্ব, যেটাকে আমরা M2 হিসেবে। 1 নম্বর কন্ডিশন, দ্রাবের গাঢ়ত্ব যদি কম হয়, গাঢ়ত্ব কম, 1 নম্বর কন্ডিশন দ্রাবের, আমরা জানি P0/P/P0 সমান হচ্ছে x2। আবার আমরা বলতে পারি P0/P, P0 মাইনাস P/P0 সমান N2/N1 প্লাস N2। আবার আমরা লিখতে পারি P0 মাইনাস P/P0 সমান N2/N1। কারণটা বলতে আগেই বলেছি, N1 ভেরি ভেরি গ্রেটার দেন N2, অর্থাৎ N1 প্লাস N2 সমানুপাতে N1। তাহলে আমরা বলতে পারি, এবার আমরা যদি প্রকাশ করি গাণিতিক ভাষায়, তাহলে আমরা P0 মাইনাস P/P0, তাহলে এটা W2/W1 তাহলে আমরা লিখতে পারি P0 মাইনাস P/P0 সমান W2 গুণিত M1/W1। তাহলে আমরা del P/P0 সমান W2 গুণিত M1/M2 গুণিত W1। তাহলে আমরা M2 সমান P0/del P গুণিত W2 গুণিত M1/W। এটা আমাদের গাণিতিক প্রকাশ। যদি দ্রবের গাঢ়ত্ব কম হতো, দ্রবের গাঢ়ত্ব কমের সময়। তারপর আসি 2 নম্বর কন্ডিশন, দ্রবের গাঢ়ত্ব যদি বেশি। 2 নম্বর কন্ডিশন, দ্রবের গাঢ়ত্ব বেশি, তাহলে P0 মাইনাস P/P0 সমান N2/N1 প্লাস হচ্ছে, আমরা যদি এটা ভাষায় প্রকাশ করি যে দুটাকে যদি আমরা উল্টে দিই, P0 মাইনাস P, আমরা যেমন অঙ্ক করেছিলাম N1 প্লাস N2 বাই, উভয় পক্ষে উল্টে দিই। এটা আমরা করতে পারি, দুটো কি পাল্টানো। তাহলে P0 মাইনাস P সমান N1 প্লাস N2 প্লাস হচ্ছে 1। আমরা যদি 1টাকে এ ধারে নিয়ে আসি, তাহলে P0 মাইনাস P মাইনাস 1 সমান N1/N2, বা P0 মাইনাস P0 মাইনাস P0 প্লাস হচ্ছে P।
মানে n1 বাই তাহলে আমরা কাটাকাটি করতে পারি পি বাই পি জিরো মাইনাস পি n1 বাই তাহলে আমরা পি বাই পি জিরো মাইনাস পি সমান w1 বাই n1 বাই w2 বাই into p বাই p0 minus p w1 বাই n1 গুণিত n2 বাই w। তাহলে আমরা বলতে পারি n2 সমান p বাই p0 minus p গুণিত w2 বাই w2 গুণিত n1 বাই হচ্ছে w। w2 গুণিত n1 বাই হচ্ছে, যদি পরের ধাপটায় যায় অর্থাৎ m2 সমান p বাই p0 মাইনাস p গুণিত w2 গুণিত n1 বাই হচ্ছে, দ্রব্যের অনেক বহু অঙ্ক আছে এরকম। যদি আমরা যে কোনো একটা অঙ্ক যদি লক্ষ্য করি, যেমন ছায়া প্রকাশনের একটা অঙ্ক যদি আমরা লক্ষ্য করি, বলছি কোন অনুদ্বায়ী 12.2%, যেটা দেওয়া আছে এর বাইরে, এগুলো লক্ষ্য রাখবো। এর বাইরে জলীয় দ্রবণ বাষ্পচাপে 100°C উষ্ণতা সাতশো 46.6 মিলিমিটার জি হলে ভাবে আণবিক গুরুত্ব এটা কম। আমরা জানি বিশুদ্ধ দ্রবকে বাষ্পচাপ সমান 760 মিলিমিটার, আমরা জানি। ধরে নিই দ্রাবে আণবিক গুরুত্ব এটা যদি আমরা একক করে করি তাহলে গ্রাম, আবার আমরা জানি
জলে অনুবাদ দিয়াছি একবার 100 গ্রাম জলে কঠিন দ্রব আছে 12.2। তাহলে 100 গ্রাম জলে আছে 12.2। মোল সংখ্যা সমান 12.2 বার এটা লক্ষ্য রাখো। 12.2 বার ইন্টু জলের মোল সংখ্যাটা আমাকে জানতে হবে। দ্রব তাহলে বিশুদ্ধ দ্রবকে পরিমাণ এখানটা আমাদের পরিমাণ সমান 100 মাইনাস দ্রবের মানটা 12.2 গ্রাম সমান হচ্ছে 87 বিশুদ্ধ দ্রবকে মোল সংখ্যা সমান 87.8 বার সমান হচ্ছে 4.2। P0 মাইনাস P/P0 সমান হচ্ছে এটা রাউল্টের সূত্র অনুযায়ী লিখতে হবে। রাউল রাউল সূত্র। তাহলে 760 মাইনাস 46.6 বাই 760 সমান ইন্টু বাই মানগুলো বসে আমরা পাই 13.4 বাই 760 ইন্টুর মানটা হচ্ছে 12.2 বাই ইন্টু বাই 12.2 বাই ইন্টু প্লাস এটা আমরা ক্যালকুলেশন করি 13.4 বাই 760 সমান 12.2 12.2 প্লাস 4.8 কারণ ইনটুটা পেতে ইনটু পরে নিচে কাট নিচে
ক্যালকুলেশন করলে আসবে মানটা 139., এটা হলো বাষ্পচাপে আপেক্ষিক অবনমন সংক্রান্ত অংশ। তারপর আমরা যেটা আসবো দ্রবণে স্ফুটনাঙ্কের উন্নয়ন। দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন এখানটা জানতে হবে যে বিশুদ্ধ দ্রবকের বাষ্পচাপের চেয়ে যেহেতু দ্রবণের বাষ্পচাপটা কম, তাই দ্রবণকে একটা নির্দিষ্ট উষ্ণতায় ফুটতে গেলে বা স্ফুটনাঙ্কে পৌঁছাতে গেলে বিশুদ্ধ দ্রবকের বাষ্পচাপের চেয়ে বেশি হতে, কারণ বিশুদ্ধ দ্রবক যে উষ্ণতায় ফুটবে দ্রবণের তার থেকে বেশি উষ্ণতায় ফুটবে, কারণ বিশুদ্ধ দ্রবকের বাষ্পচাপকে অতিক্রম করে দ্রবণের বাষ্পচাপকে পৌঁছাবে। অর্থাৎ বহিষ্ঠ চাপের সঙ্গে যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখনই তরল উঠতে আরম্ভ করবে, সেটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। অর্থাৎ যে কোনো উষ্ণতায় তরল ফুটতে আরম্ভ করবে, যেই মাত্র বহিষ্ঠ চাপের সঙ্গে সমান হবে তখনই তরল ফুটতে আরম্ভ করে, সেটা হচ্ছে তরলের স্ফুটনাঙ্ক। অর্থাৎ যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বহিষ্ঠ চাপের সমান হয় তখন তরলটি ফুটতে আরম্ভ করে, সেই উষ্ণতাকে বলা হয় তরলের স্ফুটনাঙ্ক। আমরা যদি গ্রাফ পেপারের সঙ্গে বোঝাতে পারি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রবকের বাষ্পচাপের কাছে পৌঁছাতে গেলে বেশি উষ্ণতা প্রয়োগ করতে হবে। উষ্ণতা বাড়ানো আমরা জানি বাষ্পচাপ বাড়ে, তাই দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রবকের বাষ্পচাপের সমান হতে গেলে উষ্ণতা বেশি পরিমাণ প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে তবে দ্রবণে ফুটতে আরম্ভ করে, অর্থাৎ দ্রবণটি তার স্ফুটনাঙ্কে পৌঁছাবে। তাই এক্ষেত্রে দ্রবণের স্ফুটনাঙ্কের মানটা দ্রাবকের স্ফুটনাঙ্কের মানের চেয়ে বেশি হয়। আমরা যদি গ্রাফের সাহায্যে বোঝানোর চেষ্টা করি তাহলে এটা আসবো তাহলে যদি বোঝানোর চেষ্টা করি, আমরা বাষ্পচাপ ভার্সেস যদি উষ্ণতা লক্ষ্য করি, বাষ্পচাপ ভার্সেস উষ্ণতা টি পি, তাহলে আমরা লক্ষ্য করব এটা যদি চাপ হয় এটা যদি দ্রাবক আর এটা যদি দ্রবণ হয়, কারণ দ্রাবকের বাষ্পচাপ বেশি, তাহলে দ্রাবকটা যদি এখানে আমরা কি পরিমাণ ধরে যদি, তাহলে এটা হচ্ছে টিভি। চার টিভি হলো বিশুদ্ধ দ্রবকে ওই বাষ্পচাপে হচ্ছে উষ্ণ, বিশুদ্ধ দ্রবকে ওই নির্দিষ্ট চাপে হচ্ছে স্ফুটনাঙ্ক। আর টিভি ড্যাশটা হলো ওই নির্দিষ্ট চাপে
স্ফুটনাঙ্ক, অর্থাৎ টিভি ড্যাশ গ্রেটার দ্যান টিভি, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়নটা হবে ডেল টিভি সমান টিভি ড্যাশ বাই মাইনাস টিভি। এটা হলো স্ফুটনাঙ্কের উন্নয়ন। রাউল্টের সূত্রটা ঠিক এরকম যে কোন দ্রাবকে একটি অনুদ্বায়ী কঠিন অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবক দ্রবীভূতলে লঘু দ্রবণে যে স্ফুটনাঙ্কের একটি উন্নয়ন হয় তার মান উক্ত দ্রবণের মোলাল গাঢ়তের সমানুপাত। যে আমরা প্রথম সূত্র রাউল্টের সূত্রটা বলি যে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য সব ক্ষেত্রে কি তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রবীর লঘু দ্রবণে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তার মান তো দ্রবণে মোলাল গাঢ়তের সমানুপাত। মোলাল গাঢ়তের সমানুপাত, অর্থাৎ ডেল টিভি ভার্সেস এটাকে তুলতে গেলে ডেল টিভি সমান টিভি গুণিত টিভিটাকে বলা স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা ইভোল্যুশনিক ধ্রুবক। কেবির মান বিশুদ্ধ দ্রাবকে এবং দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে আমরা এখান থেকে আমরা দ্রবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারবো একইভাবে। আর দ্বিতীয় সূত্রটা একই, কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সমমূল সংখ্যার বা সমগ্রাম অনুসংখ্যার দুটি পৃথক পৃথক অনুদ্বায়ী কঠিন তড়িৎ অবিশ্লেষ্য লঘু দ্রবণে স্ফুটনাঙ্কের উন্নয়ন দুই ক্ষেত্রে একই হয়, অর্থাৎ দুটো ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়নের মান সমান। অর্থাৎ দু নম্বরটা একই যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দুটি পৃথক অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের সমমূল সংখ্যা দ্রবীভূত থাকলে দুটো ক্ষেত্রে লঘু দ্রবণে স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান হবে। এটি হলো দ্বিতীয় সূত্র। আমরা যদি গাণিতিক ভাষায় প্রকাশ করি তাহলে বলতে পারি ডেল টিভি সমান কেবি গুণিত এম। এই এম সমান মোলাল গাঢ়ত্ব আমরা প্রকাশ করব আমরা আগে যেটা জানি যে দ্রাবের মোল সংখ্যা বাই W1 গুণিত হচ্ছে 1000, আমরা এটা জানি। তাহলে এখান থেকে আমরা দ্রাবে আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারবো। ডেল টিভি সমান কেবি গুণিত W2 গুণিত 1000 বা M2 গুণিত W। তাহলে M2টা যদি উঠে যায় তাহলে কেবি W2 গুণিত 1000 বা হচ্ছে ডেল টিভি গুণিত W।
এটা আমরা নির্ণয় করতে পারবো। এরপর আসি আবার কেবির মান, কেবির একক ডিগ্রি কেজি পার মোল। কেবি সমান ডেল টিবি বাই টি। যদি ডিগ্রি প্রকাশ করি, এটা হচ্ছে মোল পার, তাহলে আমরা পাবো কেবির একক ডিগ্রি কেজি পার মোল, বা মোলালিটি যদি থাকে তাহলে ডিগ্রি পার মোলালিটি প্রকাশ করতে পারি। এটা হলো কেবির। আবার কেবির মান যে বিশুদ্ধ দ্রাবক বা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, সেটা যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি, কেবি সমান আর ইন্টু টিভি স্কোয়ার বাই 1000 গুণিত এলভি। এলভির মান এর হল বাষ্পীভবনে নিমতাপ, এটা প্রতি গ্রামে প্রকাশ করে। আর টিভি স্কোয়ার বাই 1000 ইন্টু এলভি। এলভি হলো বাষ্পীভবনে নিমতাপ। আর এর মান আমরা জানি আদর্শ দ্রবণের মোলার গ্যাস দ্রবণ, এটা বইয়ে উল্লেখ করেনি, আমরা এটা জানি মোলার গ্যাস দ্রবণ, এটা বিভিন্ন মান আছে। তারপর টিভি তো আমরা জানি টিভির মানটা হলো বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। এটা উদাহরণ আমরা টানতে পারি, জলে টিভির মান 0.515 ডিগ্রি সেলসিয়াস কেজি পার মোল। এটা উল্লেখ থাকে, বলছে এটা বলতে কি বলি, এটা বলতে যেটা বোঝায় 1000 গ্রাম 1000 গ্রাম বিশুদ্ধ দ্রবকে 1 গ্রাম অনুপরিমাণ বা 1 গ্রাম মোল পরিমাণ কোনো অনুদ্বাহী তড়িৎ অবিলেশ্য কঠিন দ্রবীভূত হলে স্ফুটনাঙ্ক 0.515 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। অর্থাৎ যে স্ফুটনাঙ্ক ছিল তার থেকে 0.515 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। এটাও তাই লঘু দ্রবণের এটা একটা সংখ্যাগত ধর্ম। এটাও যদি পৃথক দুটো পাত্রে আমরা যদি নিই, সমমোল পরিমাণ যদি দুটো পৃথক পাত্রে যদি দ্রাবের পরিমাণটা নিই, তাহলে দেখা যাবে দুটো ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন একই হচ্ছে। অর্থাৎ এটাও একটা সংখ্যাগত ধর্ম। এখান থেকে আমরা যে দ্রাবের আণবিক গুরুত্ব বের করেছি, যদি অঙ্কের সাহায্যে আমরা প্রকাশ করি, একটা অঙ্কের সাহায্যে আমরা দেখাতে পারি যে
ছোট অঙ্কের সাহায্যে আমরা যদি দেখাই, ছায়া প্রকাশনের এই অঙ্কটাই আমরা যদি দেখে 0.3 গ্রাম ইউরিয়া, যেগুলো উল্লেখ করা থাকবে এগুলোর আণবিক ভর উল্লেখ করা আপেক্ষিক আণবিক ভর দেওয়া থাকে। আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 60, যেগুলো উল্লেখ করা থাকবে দ্রাবক তার আণবিক ভর উল্লেখ করা থাকে। তাহলে 50 গ্রাম জলে অনেক বই পাওয়া যায় দ্রবীভূত দ্রবণের স্বাভাবিক ধনাঙ্ক কত? 0.3 গ্রাম ইউরিয়া, আগে আমরা মোল সংখ্যা পুরো 0.3 গ্রাম ইউরিয়া সমান 0.3/60 সমান হচ্ছে 5 × 10⁻³ মোল। এবার ওখানে কল করো তো একবার। 50 গ্রাম জলে দ্রবীভূত ইউরিয়ার মান 5 × 10⁻³ মোলাল গাঢ়ত্ব আমরা 5 × 10⁻³, যেহেতু 50 গ্রাম আছে তাহলে 1000 গ্রামে কত? 0.। আমরা জানি রাউল্টের সূত্র থেকে ডেল টিভি সমান কেবি গুণিত কেবির মান এখানে উল্লেখ করা থাকবে সবসময়। কেবির মান 0.52 কেলভিন পার মিটার। ডেল টিভি সমান টিভি ড্যাশ মাইনাস টিভি সমান 0.52 গুণিত 0.1। টিভি ড্যাশ মাইনাস 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 0.05। টিভি ড্যাশের মান 100.052 ডিগ্রি সেলসিয়াস। এটা কেলভিনও প্রকাশ করে দিতে পারে। আমরা কেলভিনও প্রকাশ করতে, তাহলে আমাকে বিয়োগ করতে হবে 373 মাইনাস 273, অর্থাৎ টিভি ড্যাশ মাইনাস 273 মাইনাস সমান 0.052 কেলভিন। তাহলে এই দিকটুকু আমরা প্রকাশ করতে, এটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন। এর পরের দিন আমরা আলোচনা করব দ্রবণের হিমাঙ্কের অবনমন, অবিস্মরণ চাপ এবং ভেন্টপ গুণক। আমরা যেটা পরে আলোচনা করব দ্রবণের হিমাঙ্কের অবনমন ও অবিস্মরণ চাপ এবং ভেন্টপ গুণক, এর সঙ্গে যে হাইপোটনিক, হাইপারটনিক, বিপরীত বিশ্ববয়, এগুলো আমাদের আলোচনার বিষয় থাকবে। এক্সিট করলাম।